আজ 5 বছর থেকে অনেক কষ্ট পেলাম। আচ্ছা। তারপরে ডাক্তার দেখাইয়া 5টা বছর থেকে অনেক ওষুধ খাইছে, কিন্তু আমার কমছে না। এখানে আসার পরে আমার নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, আবারও আরেকটি পেশেন্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। উনি দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা ছিল, ধরুন আপনি 5 বছর ধরে ওনার ঘাড়ে ব্যথা ছিল। ঘাড় থেকে প্রচণ্ড ব্যথা, হাত অবধি ওনার আসতো, ঝিনঝিন করতো, জ্বালা জ্বালা করতো, রাত্রেবেলা শুয়ে থাকতে পারতো না, কাজ করতে পারতো না, হাতগুলি যেমন একটু অবশ অবশ হয়ে থাকতো। তারপরে ওনার শুয়ে থাকতে অনেক সময় ওনার বিভিন্ন ধরনের মাইগ্রেশন জাতীয় মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হতো। উনি দীর্ঘদিন ধরে অনেক ডাক্তার দেখিয়েছেন বা মেডিসিন খেয়েছেন। তো শেষ পর্যন্ত উনি ফিজিওথেরাপি, আমাদের ক্লিনিকের কথা, ফিজিওথেরাপি ট্রিটমেন্টের কথা উনি জানতে পারেন। তারপর উনি আসার পরে উনি 20 দিন যাবৎ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আমাদের ক্লিনিক থেকে গ্রহণ করেন। তারপরে উনি আজকে অনেকটাই সুস্থ। তো ওনার মুখে জানবো ওনার কী সমস্যা হয়েছে। আপনার নামটা? বেবিদে না? আপনার বাড়ি কোনখানে? বাড়ি রাতাসরা। রাতাসরা না? তো আপনার কি কি সমস্যা হয়েছিল কোন তো একটু? আমার গাড়ে ব্যথা হয়েছে, হ্যাঁ, হাতে ব্যথা আছিল, গাড়েও ব্যথা আছিল। আমি আজ 5 বছর থেকে অনেক কষ্ট পেলাম। আচ্ছা। তারপরে ডাক্তার দেখাইয়া 5টা বছর থেকে অনেক ওষুধ খাইছে, কিন্তু আমার কমছে না। এখানে আসার পরে আমার অনেক সুস্থ। আপনি ওখান যে আগে যে কইতেন রাত্রেবেলা ঘুমাইতে পারতেন না, ওখানে রাত্রেবেলা ঘুমাইতে পারেননি? ওখান ঘুমাইতাম পারি রাত্রেবেলা। ওখান আপনার যে ঘাড়ে যে সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে গেছে, ঠিক তো না? ব্যথা নাই, ব্যথা কমে গেছে। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে ওনার ব্যথা পুরোপুরি রিকভারি হয়ে গেছে। দেখুন, এই ঘাড়ের ব্যথা কিন্তু একদিনে হয় না, অনেক দিন যাবৎ আমাদের কাজকর্মগুলি, যেসব কাজকর্ম করে থাকি ওইসব কাজকর্মগুলি করতে করতে আমাদের ঘাড়ের মধ্যে এইসব প্রবলেমটা হয়ে থাকে। উনি থেকে আমি জানতে পারি উনি পেশায় বাড়ি ঘরে কাজ করতেন। সবাই দর্শকবৃন্দ, আপনারাও দেখেন অনেক সময় বাড়ি ঘরে দীর্ঘদিন ধরে কাজ করেন। তো উনি চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন। উনি যেমন ঘাট ঝুঁকে ঝুঁকে বেশি সময় কাজ করতে হতো। তারপরে উনি রান্না বান্না যাই বলুন, তো বিভিন্ন এইসব থেকে ওনার ঘাড়ের মধ্যে ওনার নেক হাম্প হয়ে গেছিলো, ঘাড়ের জায়গাটা উঁচু হয়ে গেছিলো। ওনার যে পর্চারটা ছিল এটা অ্যাবনর্মাল পর্চার ছিল। ইটস লাইক এভাবে ঘাড়টা এভাবে থাকতো ওনার। তো ওনার যে আমি এক্স রে রিপোর্টটা দেখি, এক্স রে রিপোর্টের মধ্যে দেখি যে ওনার যে আমাদের যে সার্ভাইকাল ছিল, ঘাড়ের সার্ভাইকালের মধ্যে ওনাদের যে হাড়গুলি আছিল, ওই হাড়গুলি অনেকটাই ব্যান্ড হয়েছিল। ব্যান্ড কার্ভেচার সি টাইপের মতো হয়েছিল, বা আপনি বলতে পারেন একটু ব্যান্ডিং টাইপের মতো হয়েছিল। তারপরে ওনার যে হাড়ের যে ওনার যে ভার্টিব্রাস সাইজ বা সার্ভাইকেলের যে বোনগুলির সাইজ অনেকটা ক্লোজ ছিল। ওনার ওই কারণে ওনার ডিস্কের বাল্জ হয়েছিল। তারপরে ওনার যে কম্প্রেশন হয়েছিল, তারপরে ব্যথা, হাত অবধি করাতো, নামনেস, টিংলিং সেন্সেশন। তারপরে ওনার কোনো কিছু ধরতে গেলে হাতটা সঠিকভাবে যেমন অবশ অবশ মনে হতো। তো উনি আগে অনেক ডাক্তার দেখেছেন, ওনার মুখে শুনলেন যে তারপরে ওনাকে আমরা ফিজিওথেরাপির মধ্যে আমরা ট্র্যাকশন মেশিন ইউজ করি। ট্র্যাকশন মেশিন ইউজ করার পরে ওনার যে সার্ভাইকেলকে ওইটাকে আমরা রিকালেকশন করার জন্য, এবং যে আমরা যে নার্ভটা কমপ্রেশন ছিল ওই নার্ভটাকে ছুটানোর জন্য আমরা ট্র্যাকশন মেশিন ব্যবহার করতে থাকি। মোটামুটি 20 দিন যাবত মেশিনটা ব্যবহার করেছি। তারপরে ব্যথা কমানোর জন্য আমাদের ফিজিওথেরাপির যে মেশিনগুলি ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, পেইনটাকে আমরা রিডিউস করার জন্য ওই মেশিনটি ব্যবহার করি। ব্যথা যে সময় ওনার একদম 70% সেরে গেছে বা কমে গেছে, তখন ওনাকে আস্তে আস্তে আমরা এক্সারসাইজও করি। তো এক্সারসাইজের সঙ্গে সঙ্গে কিছু আমরা স্ট্রেচিংও করিয়েছি। কারণ উনি আগে যে নেকটা মুভমেন্ট করতো সঠিকভাবে মুভমেন্ট করতে পারতো না, হাফ মুভমেন্ট হতো ওনার, বিকজ ওনার যে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কাজ করতে করতে ওনার যে মাসেলগুলি অনেক স্টিফ হয়েছে। তো দর্শক বন্ধু, আপনার যদি এমন প্রবলেম থাকে তো আপনারা ফিজিওথেরাপি এই স্ট্রেচিংগুলি আপনি করাতে পারেন। তো কী কী স্ট্রেচিংগুলি দেখুন, একটু বসুন এখানে। বসুন, একটু
তো স্ট্রেচিংয়ের মধ্যে দেখুন প্রথমত আপনি হেডটাকে এভাবে কমফোর্টেবল পজিশনে রাখবেন, তারপরে আস্তে করে ওনাকে শোল্ডার টু শোল্ডার ভেরিফাই করার জন্য বলবেন, এভাবে এভাবে জাস্ট এভাবে একদম ধীরে ধীরে এভাবে এভাবে দেখুন এভাবে, ঠিক আছে, এভাবে। তারপরে অপোজিট সাইড এভাবে। উনি আগে এইভাবে পারতেন না, উনি ওখানে অনেকটাই পারেন এভাবে। হালকা মাসেলগুলির মধ্যে স্ট্রেস পড়বে, আমাদের যে নেকের যে মাসেলগুলি থাকে ওই মাসেলগুলির মধ্যে স্ট্রেস পড়বে এবং মাসেলের যে ফাংশনগুলি ভালো থাকবে এভাবে এভাবে, ঠিক আছে। এভাবে মানে হালকা হালকাভাবে করাবেন এভাবে। এটা আপনারা বাড়িতে কেউ সাহায্য নিতে পারেন এভাবে, ঠিক আছে। তারপরে হেডটাকে এভাবে নিচের দিকে ব্যান্ড করবেন এভাবে, দেখুন ব্যান্ড করার পরে মাসেলগুলি কতটুকু স্ট্রেস পড়ছে এভাবে। তবে কিছু সময় রাখবেন এভাবে 5 সেকেন্ড অবধি রাখুন, 1 2 3 4 5, দেন আবার ঠিক এভাবে, ঠিক একদম এন্ডিং অবধি এভাবে করবেন, ঠিক আছে, এভাবে। তারপরে যেটা করাবেন একদম আপনার যে আমরা যে হাঁটু থাকে, যেমন ওনার বাম সাইডের হাঁটুর দিকে উনি এভাবে তাকাবেন, তারপরে হাত দিয়ে জাস্ট এভাবে হেডটাকে নিচের দিকে ডাউন করবেন, তারপরে এভাবে এক হাত দিয়ে হালকা করে এখানে চাপ দিয়ে রাখবেন এভাবে, সেম 5 সেকেন্ড অবধি হোল্ড করুন, ওকে, দেন এভাবে। দেখুন দর্শকবৃন্দ, দেখুন নেকের মাসেলগুলো যে সময় টাইট থাকবে তখন আপনারা কিন্তু এক্সারসাইজ করতে হবে, কারণ স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে একমাত্র নেক মাসেলগুলি আবার নর্মালাইজ করা সম্ভব, এভাবে, ওকে। এইভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করলে আপনি মুহূর্তের মধ্যে আপনার যে নেকের যে প্রবলেমগুলি ওগুলো একদম ইজিলি আপনি রিলিফ পাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনার আশেপাশে ভাই বন্ধু বা অনেকজন থাকতে পারে, কাকা কাকিমা দাদা, যা আমার এই ভিডিওটা আপনারা দেখিয়ে দিবেন, বা ফিজিওথেরাপির আপনারা অনেক সময় যদি এমন প্রবলেম থাকে আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা গ্রহণ করুন, আশা করি আপনাদের ফল আসবেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।